বাইকের শোরুম থেকে 2.5 লক্ষ টাকা চুরি, সিসিটিভি ক্যামেরা বন্ধী অপারেশন। গতকাল রাত 2:30টা নাগাদ ডোমজুড়ের সলভ হাই রোডের পাশে একটি বাইকের শোরুমের রাতের অন্ধকারে দুঃসাহস চুরির ঘটনা ঘটে। দুজন চোর প্রথমে শোরুমের বাইরে তালা ভেঙে অফিসের ভেতরে ঢোকে, তারপর তারা ড্রয়ার ভেঙে নগদ প্রায় 2.5 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। ক্ষতিগ্রস্ত প্রায় একাধিক বাইক। আজ সকালে শোরুমের কর্মচারীর নজরে এলে সঙ্গে সঙ্গে সে মালিককে জানায়। পরে বাঁকড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে বাঁকড়া ফাঁড়ির পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চোরেদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ। কখন চুরি হয়েছে? চুরি হয়েছে আপনার মোটামুটি 2টো থেকে 2:25-এর মধ্যে। সিসিটিভিতে টাইম আছে, ঠিক আছে? ওই সময়তে চুরি হয়েছে। আমি সকালে খবর পাই 8টার সময়। প্রথম আমার ম্যানেজার আমাকে খবর দেয় যে এই বিল্ডিং থেকে লোক বলেছিল যে এরকম ওই দরজাটা পেছনের খোলা, সাধারণত ওই দরজাটা ইউজ হয় না আমাদের। তো সকালবেলা আসার পরে যা দেখতে পাই যে এখান থেকে ঢোকার পরে ওরা প্রথম সিসিটিভিতে আপনারা দেখতে পাবেন যে ওরা প্রথম আমার অফিসে ঢুকেছে। আমার অফিসে ঢুকে তারপরে যত ড্রয়ার আছে লক টক ভেঙে ক্যাশ ছিল, ক্যাশ ওইখান থেকে নিয়েছে। তারপর আপনার এখান থেকে বেরিয়ে এসে এইখানে এই জায়গাটা থেকে পুরো লক টক সব কিছু ভেঙে যে কোনো সব জিনিসপত্র এদিক ওদিক করে দিয়ে যা ক্যাশ ছিল এখান থেকে নিয়ে গেছে। কতজন ছিল বলে হলো ওরা? দুজন ছিল। গেছে? মোটামুটি 2.5 লাখ টাকার কাছাকাছি গেছে। মোটরসাইকেল নিতে পারে? না, মোটরসাইকেল নিতে পারেনি। আপনার এই পেছনের দরজাটা যাবার সময় একটা আমার মোটরসাইকেল নতুন রাখা ছিল, ওটাকে ওরা ফেলে দিয়েছে। ওইটা ড্যামেজ হয়েছে, ওইটাতে আপনার ওই ট্যাঙ্ক ড্যামেজ হয়েছে, সামনের কাউলগুলো ড্যামেজ হয়েছে। ওইটা তো আপনার 2-3 বছর হয়ে গেছে শোরুমটা? এটা আমার 6 ইয়ার রানিং, 6 বছর। 6 বছর। এই এত বছর পর একটা এই চুরি হলো, হ্যাঁ। এ তো এবার কিছু বলার মানে এখানে নিচে নাইট ডিউটিতে লোকেরাও থাকে, তারাও কোনো কিছু রেসপন্স দিচ্ছে না। আমি সকালবেলা গিয়ে ফাঁড়িতে গিয়ে বাঁকড়া ফাঁড়িতে গিয়ে সব বলে এসেছি। ওনাদের লোকেরা এসছে, সিসিটিভি ফুটেজ ওনারা নিয়ে গেছে পেন ড্রাইভ করে। হ্যাঁ, ওনারা এসছে, দিয়ে ওনারা বাকি এগুলো যেগুলো পেছন থেকে বা যে কটা সিসিটিভি আছে সব চেক করে নিয়ে যাচ্ছে। এরকম তো প্রথম ঘটলো? হ্যাঁ, এটা প্রথম। জায়গাটা কিরকম? জায়গাটা অতটা সেফ সাইড জায়গা না, বিকেলের দিকে অতটা সেফ সাইড জায়গা না, যেহেতু হাইওয়ের ওপরে অতটা সেফ সাইড জায়গা না, ঠিক আছে? এবার সন্দেহ সেরকম কাউকে না। এবার যেই মোটামুটি যেটা আছে জানাশোনা লোকের মধ্যে, কারণ এত কিছু এত ভেতরে মানে যেরমভাবে তিনি ঢুকেছে বা যেরমভাবে সে করেছে বোঝাই যাচ্ছে তাকে হয়তো সে চেনা জানা না হলেও তাকে সব কিছু বলা ছিল যে এই জায়গাগুলোতে থাকতে পারে। এই হলো।